আলোচনা করার পরে আমাদের সকলের মহব্বতের মানুষ যে ভবানীপুর মাদ্রাসার মুহতামিম সাহেব হুজুর কিবলা আসবেন, আখিরি দোয়া করবেন। বাবু, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আর আমাদের সৃষ্টি করার আগে আল্লাহ পাক আরেকটা জাতিকে সৃষ্টি করেছেন। তারা কোন জাতি? জিন জাতি। জিন জাতি। আল্লাহ পাক জিনদেরকে একটা সময় শেষ করে দিলেন। এর ভিতর থেকে কিছু কিছু জিন বেঁচে যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আদম শফিউল্লাহকে যখন তৈরি করবেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকলেন, ডেকে বললেন, ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক বললেন, আমি আদমকে তৈরি করতে চাই, প্রতিনিধি বানাতে চাই। ফেরেশতারা বললেন, আল্লাহ আপনি আদমকে তৈরি করবেন না। তারা দুনিয়ায় গিয়ে মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, ফিতনা, ফাসাদের সঙ্গে ডুবে যাবে। আপনি তৈরি করবেন না। এর আগে তো আপনি জিনদেরকে তৈরি করেছিলেন, তাদেরকে তো সৃষ্টি করেছিলেন। বরঞ্চ আমরা তো যতটুকু ইবাদত করার দরকার আমরা তো করছি। আমরা তো আপনার তাসবিহ পড়ি, আমরা তো আপনার ইবাদত করি, করার দরকার নেই। আল্লাহ পাক বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো না। বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা, আল্লাহ যেটা জানে আমরা কি সেটা জানি? সব খবর যিনি রাখেন তিনি কে? সব কিছু যিনি করতে পারেন তিনি কে? সব কিছুর মালিক হলেন তিনি সব কিছু করতে পারেন। আমিরকে ফকির তিনি বানান, ফকিরকে আমির তিনি করেন। গাছতলা থেকে চারতলায় তুলে দিতে পারেন, আবার চারতলা থেকে নেমে চারতলা থেকে নামিয়ে গাছতলায় বসিয়ে দিতে পারেন। সব কিছুর মালিক হলেন আল্লাহ। আর আজকে সেই আল্লাহ পাকের দয়া হয়েছে বলি আমরা এরকম জায়গায় এসে বসতে পেরেছি। ঠিক বলছি না? বলছি। আল্লাহ দয়া না হলে এখানে আসতে পারতাম? আল্লাহ আমাদেরকে হাজির করেছে। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে তৈরি করবেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইল আমিনকে ডাকলেন, এই জিবরাইল চলে যাও, আমি আল্লাহ পাক আদমকে তৈরি করব। দুনিয়া জমিন থেকে গিয়ে মাটি নিয়ে এসো। আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের জমিন থেকে মাটি নিয়ে আসবেন। আল্লাহ জমিনের মাটি কাঁদতে লেগে গেল। আল্লাহ জমিনের মাটি কাঁদতে লেগে গেল। জিবরাইল আমাকে নিয়ে যেও না। আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আর মাটি না নিয়ে ফিরে চলে আসলেন। মাটি নিলেন না, চলে আল্লাহ পাক হযরত মিকাইলকে ডাকলেন, এই ফেরেশতা মিকাইল আর দেরি করো না, যাও, আমি আল্লাহ পাক আদমকে তৈরি করব। দুনিয়া জমিন থেকে গিয়ে মাটি নিয়ে এসো। আল্লাহ ফেরেশতা হযরত মিকাইল আলাইহিস সালাম আল্লাহ জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য আসলেন। আর দেখতে পাওয়া গেল আল্লাহ পাক জমিনের মাটি কাঁদতে লেগে গেল। উনি ফিরে চলে এসেছেন। আল্লাহ পাক ইসরাফিলকে ডেকেছেন, ইসরাফিল গেল, ফিরে চলে আসে। আল্লাহ পাক আজরাইলকে ডেকেছেন। আচ্ছা, আজরাইলের মায়া দয়াটা কম না বেশি? আজরাইলের মায়া দয়াটা কম না বেশি? আমি যে ফেরেশতাদের কথা বলছি, আল্লাহ এনাদের কিছু দায়িত্ব দিয়েছেন, কি দেন? আজরাইলকে একটা দায়িত্ব দিয়েছেন। কি দায়িত্ব? মানুষের জাহানকে কবজা করা। আমাদের মনে হয় করবে না, নাকি করবে? কি আমাদের জাহান আজরাইল কবজা করবে?
কিন্তু মৃত্যুর তো ভয় নেই, মরে যে যাব, আমাদের যে মওত হবে এটা তো আমরা ভয় করি না। মৃত্যুর ভয় থাকলে গুনার কাজ কম হয়। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক আজরাইলকে ডাকলেন, আজরাইল, এই ফেরেশতা আজরাইল যাও, আর দেরি করো না। আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম আমি আদমকে তৈরি করব, যাও। আল্লাহ ফেরেশতা আজরাইলকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে পাঠালেন দুনিয়ার জমিন থেকে মাটি নিয়ে আসার জন্য। আর আল্লাহ পাক জমিনের মাটি খামতে লেগে গেল। আজরাইল আমাকে নিয়ে যেও না। আল্লাহ ফেরেশতা আজরাইল বললেন, আমি নিতে এসেছি দুনিয়ার দুনিয়ার কোন ব্যক্তির হুকুমে নয়, আল্লাহর হুকুমে আমি তোকে নিয়ে যেতে এসেছি। আল্লাহর হুকুমে আমি তোকে নিয়ে যাব। আমি আল্লাহর হুকুমে নিয়ে যেতে এসেছি, আমি নিয়ে যাব। এখন আজরাইল মাটি নিয়ে আসলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তরের মাটি দিয়ে আল্লাহ আজরাইলকে তৈরি করলেন। আজরাইলকে তৈরি করা হলো, দেখতে পাওয়া গেল আল্লাহ পাক আজরাইলের শরীরের ভিতরে রূহ দিচ্ছে, রূহ। আজরাইলের শরীরের ভিতরে আল্লাহ পাক রূহ দিয়ে দিলেন। আল্লাহ পাক বললেন, আদমের রূহ, আদমের রূহ আদমের শরীরের ভিতরে প্রবেশ করো। আদম শফিউল্লাহ শরীরের ভিতরে রূহটা প্রবেশ করলেন, কিন্তু দেখতে পাওয়া গেল ভিতরে থাকতে পারছেন না, বাইরে চলে আসছেন। আদম শফিউল্লাহ রূহটা ভিতরে থাকতে পারছেন না, চলে আসছেন। আল্লাহ পাক বললেন, আদমের রূহ ভিতর থেকে কেন বাইরে চলে আসছো? আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ পাক ভিতরটা এতটা অন্ধকার থাকতে পারি না। আল্লাহ বললেন, আদমের রূহ উপরের দিকে তাকাও। আদম শফিউল্লাহ রূহ যেই না উপরের দিকে তাকিয়েছে, আর দেখতে পায় লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ রূহ বললেন, আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝতে পারলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহটাকে। আল্লাহ বললেন, আদমের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আমি আল্লাহ পাক আমার পিয়ারা হাবিব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আল্লাহ পিয়ারা হাবিব। আমাদের নবীর দামটা কম না বেশি? যে নবীর হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনারা এই মসজিদের উন্নতি করবেন, আজ আপনারা জলসা দিয়েছেন। আল্লাহ পাকের নবী মদিনা মসজিদে নববী শরীফে জুমার দিনে খুতবা দিচ্ছেন। জুমার দিনে যখন খুতবা হয় তখন কি কথা বলা যায় নাকি? জুমায় যখন খুতবা হয়, আচ্ছা ধরেন আপনি কথা বলছেন, পাশ থেকে কি আপনাকে কেউ বলতে পারবে কথাটা বন্ধ করে? মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবী জুমার দিনে খুতবা দিচ্ছেন। আর আল্লাহ নবী যখন খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী উঠে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুতবাটাকে বন্ধ করুন। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, খুতবাটাকে কেন বন্ধ করতে বললেন? সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনায় কোনো পানি নাই, গাছ গাছালি গুলো শুকিয়ে যাচ্ছে, মানুষেরা পানির জন্য কষ্ট পাচ্ছে। আপনি বলেন আল্লাহ পাকের হাবিব, আপনি একটুখানি দোয়া করেন, আল্লাহ যেন এই আল্লাহ পাক মদিনার জমিনে যেন আল্লাহর আসমান থেকে পানিটা বর্ষণ করে। আল্লাহ যেন একটু পানি দেয়। আল্লাহর রাসূল হাত
তুললে জুমার দিনে আল্লাহ রাসূল হাত দুটোকে তুলেছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী হাত নামালেন না, নবী আমার হাত তুলে রেখে দিয়েছেন, দোয়া করছেন। আর আল্লাহর আসমান থেকে মুষলধারে ঝমঝম করে পানি শুরু হয়ে গেল। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি। হাত নামান, দোয়া চলছে, পানি শুরু। এত পানি শুরু হয়ে গিয়েছে মদিনা মসজিদে নববী শরীফের ছাদ পেয়ে আল্লাহ নবীর মাথা মোবারক হয়ে, দাড়ি মোবারক হয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে গড়িয়ে যায়। আজ মদিনার মসজিদ নববী শরীফ দেখলে জাহান্নাম ভরে যায়, কিন্তু মদিনা মসজিদ নববী শরীফ ওই দিন তো এরকম ছিল না। আজকে দেখলে জাহান্নাম ভরে যায়, কিন্তু সেদিন এরকম ছিল। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে জুমার দিনে দোয়া করলেন, পানি শুরু হয়ে গেল, ঝমঝম ঝমঝম করে পানি হচ্ছে। পরে আবার একটা জুমা এসে গেল। আল্লাহ নবী ওই দিনও আল্লাহ পাকের দরবার, আল্লাহ নবী ওই দিনও খুতবা দিতে লেগে গেলেন। আর একজন সাহাবী উঠে আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি খুতবাটাকে বন্ধ করুন। আল্লাহ নবী বললেন, সাহাবী রে, খুতবাটাকে কেন বন্ধ করতে বললে? সাহাবী হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক সপ্তাহ ধরে মদিনায় এত পানি হচ্ছে, আপনি একটু দোয়া করেন যাতে পানিটা বন্ধ হয়ে যায়, না হলে কি হবে তার ঠিক নাই। পানির এক নাম জীবন, আর মাত্রাটা বেড়ে গেলে মরণ। ঠিক বলছি না? বলছি। আল্লাহ নবী মদিনা মসজিদে নববী শরীফে মেম্বারে দাঁড়িয়ে হাত তুললেন, দেখতে পাওয়া গেল আল্লাহ পাক দোয়া কবুল করে নিলেন। আর আল্লাহর আসমান থেকে পানি বর্ষণ শুরু বন্ধ হয়েছে, তা নয়, দেখতে পাওয়া গেল আল্লাহর আসমানে সূর্যের আলোটা দেখা গিয়েছে। কিসের আলো দেখা যাচ্ছে? সূর্যের আলো। আল্লাহ রাসূলের হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি। সেই নবী উম্মত আল্লাহ আমাদেরকে করেছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে সেই নবীর উম্মত, যে নবীকে সাহাবা হুজুরেরা জীবনের থেকে বেশি মহব্বত করত। কথা ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী বিলাল মদিনা মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বিলাল আযান দিতেন, আর বিলালের আযান আল্লাহ পাকের আরশে মুআল্লায় পৌঁছে যেতেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশের বিলাল আল্লাহ নবীর ইন্তেকালের পরে গাটলি গুটলি সব গুছিয়ে নিয়ে মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা বিলাল,
আমি হলে মদিনার মসজিদ মসজিদে নববীর মুআজ্জিন আমি মদিনা ছেড়ে দিয়ে কোথায় যাও আল্লাহ নবী সাহাবী হাবশী দেশের বিলাল আল্লাহ নবীকে বলেছি আল্লাহ নবী সাহাবী ইসলাম জানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুরকে বলেছিলেন এই নবী সাহাবী আবু বকর আমি বিলাল আর মদিনায় থাকবো না আমি মদিনা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আর থাকবো না জিজ্ঞাসা করলেন কেন থাকবে না বললেন আমি যে মদিনায় আযান দিতাম আমার আযান আল্লাহ রাসূল শুনতে মসজিদ নববীতে এসে ইমামের জায়গায় দাঁড়িয়ে যেতেন জোরে বলুন না সুবহান আমি বিলাল আযান দেব আর আল্লাহ নবী তো আসবে না ইমামের জায়গাতে তো দাঁড়াবে না ওই জন্য আমি মদিনার মসজিদে নববীতে আর আযান দেব না আর মদিনাতে আমি থাকবো না আমি মদিনা ছেড়ে দিয়ে ওই জন্য চলে যাচ্ছি আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল মদিনা ছেড়ে দিয়ে চলে গেল মদিনা ছেড়ে দিয়ে আল্লাহ নবী সাহাবী দামেস্কে চলে আসলেন আর দেখতে পাওয়া গেল আল্লাহ নবী সাহাবী বিলাল দামেস্কে আছেন রাত যায় দিন আসে দিন যায় রাত আসে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আল্লাহ নবী সাহাবী বিলাল আর মদিনাতে আসেন না মদিনাতে আসে সম্পর্ক ভালো থাকলে কাছে দিকে নাই না বাবা এখন আপনার সঙ্গে যদি আমার সম্পর্কটা ভালো থাকে আপনি আমার বারাসাত এলাকাতে গিয়েছেন এখন আপনার সঙ্গে আমার দেখা হয়েছে হাতে সময় আছে আমি কি করব সম্পর্ক ভালো আপনার সঙ্গে আমি আপনাকে আমার ঘরে নিয়ে আসব ঠিক বলছি না আর যদি সময় না থাকে অন্তত রাস্তায় দাঁড়িয়েও 5টা মিনিট কথা হলেও কথা ঠিক বললাম না ভুল বললাম ও জানেরা ও যুবকেরা আল্লাহ নবীর কালো সাহাবী হাবশী দেশের বিলাল দামেস্কে রয়েছে রাত যায় দিন আসে দিন যায় রাত আসে আল্লাহ নবী একদিন স্বপ্নে দেখালেন ও বাবা বিলাল আমি রাসূলুল্লাহ আমার জন্য কি আমার মনটা কাঁদে না আমি রাসূলুল্লাহ আমার জন্য কি তোমার প্রাণটা কাঁদে না বাবা বিলাল একটু মদিনাতে এসো না আল্লাহ নবী সাহাবী হাবশী দেশের বিলাল আর দেরি করলেন না আল্লাহ নবীর মহব্বতে দামেস্কে থেকে ছুটে 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 মদিনাতে চলে আসলেন আর মদিনার মানুষেরা বিলালকে দেখে খুশি হয়ে গেল মদিনার মানুষেরা বিলালকে দেখে খুশি হয়ে গেল ও বাবা বিলাল অনেকদিন পরে আজ মদিনায় এসেছো বিলাল বিলাল একটু আযান দাও আপনার আযান শুনতে বড় মধুর লাগে বিলাল আযান দাও আপনার আযান শুনতে বড় ভালো লাগে অনেকদিন হয়ে গেল বিলাল আপনি আর আযান দেন না আপনি একটু আযান দেন না আল্লাহ নবী সাহাবী হযরত বিলাল জবাব দিয়েছিলেন হে মদিনা মানুষেরা আমি বিলাল আমাকে আযান দিতে বলবে না আমি আর আযান দিতে পারবো না আমি বিলাল আমাকে আর আযান দিতে বলবে না আমি আর আযান দিতে পারবো না আল্লাহ নবী সাহাবী বিলাল মদিনায় এসেছে আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হাসান হুসাইনের কাছে খবর চলে গেল ও জানেরা ও যুবকেরা মদিনা মানুষরা খবর দিলেন ও নবী পাকের
হযরত ইমামে হাসান ও বাবা ইমামে হুসাইন আজ মদিনাতে বিলাল এসেছে আল্লাহর নবী দুই নাতি ইমাম হাসান হুসাইন ছুটে ছুটে গেল আল্লাহ নবীর সাহাবী হাবশী দেশে বিলালের সামনে দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন ও আমার নানু জানের সাহাবী বিলাল অনেক দিন হয়ে গেল সেই যে আমার নানু চলে গেল আর আপনিও তো চলে গেলেন আমার নানু চলে গেল আর আপনিও তো চলে গেলেন ও আমার নানু জানেন সাহাবী বিলাল আপনি একটু আযান দেন না আপনি একটু আযান দেন না আপনার আযান তো অনেক দিন শুনতে পাই না একটু আযান দেন আল্লাহ নবীর সাহাবী বিলাল ইমাম হাসান হুসাইনকে চেনা দেখেছে আর সহ্য করতে পারেন না ইমাম হাসান হুসাইনকে দেখে আবার নবী পাকের কথা মনে পড়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাকের কথা বলুন কেন ইমাম হাসান হুসাইনের দেখতে আমার নবীর মতো ছিল জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হুসাইনকে দেখে আবার নবীর কথা মনে পড়ে গেল আর বিলাল দেরি করলেন না মদিনার মসজিদে নববী শরীফের মসজিদের জায়গায় দাঁড়িয়ে আল্লাহর নবী সাহাবী বিলাল আযান দিয়ে দিলেন জোরে বলুন সুবহানাল্লাহ ও যুবকেরা আযান দিতে শুরু করে দিয়েছে আর আযান শুরু হয়ে গেল মদিনার মানুষেরা দেওয়ানা হয়ে গেল বলা কওয়া করতে লেগে গেল আজ মদিনায় বিলাল এসেছে আজ মদিনাতে বিলাল এসেছে মদিনার মানুষেরা দলে দলে আল্লাহর নবীর সাহাবী হযরত বিলালের আযান শোনার জন্য সব আসতে লাগলেন চতুর্দিকে ঘিরে দাঁড়িয়ে গেল আর আযানের ভিতরে চেয়ে না আল্লাহর নবীর নামটা এসে গেল ও জানেরা ও যুবকেরা আযানের ভিতরে আল্লাহর নবীর নাম এই না এসে গিয়েছে বিলাল কাঁদতে লেগে গেল আল্লাহর নবীর মহব্বতে বিলাল কাঁদতে 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 আল্লাহ জমিনের উপর বেহুশ হয়ে গেল জ্ঞান হারিয়ে ফেলেছে কি মহব্বত করতেন জ্ঞান হারিয়ে সবাই জিজ্ঞাসা করলেন বিলালের যখন জ্ঞানটা ফিরে আসে বিলাল এমন হলো কেন বললেন আমি আযান দিতে দিতে আযানের ভিতরে যে আল্লাহ রাসূলের নামটা এসে গেল সহ্য করতে পারি না নবীর মহব্বতে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেল সাহাবা হুজুরদের ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা ছিল ঈমানের পাওয়ার ছিল নবীর মহব্বত ছিল যে আমল ফেরেশ ছিল জান্নাতি মানুষ হয়ে গেল আর আমাদের সব চাকচিক্য মাল হয়েছে ভিতর সব ঠিক বলছি না গাড়ি দেখতে ভালো কালার ভালো ইঞ্জিন ভালো টায়ার ভালো রং ভালো সব ভালো কাগজ ডুপ্লিকেট গাড়ির দাম আছে কি কথা বলছেন গাড়ির দাম আছে গাড়ি সব ভালো কাগজ উল্টো পাল্টা আছে গাড়ির দাম আছে আর গাড়ি ঝাঁঝরা হয়ে গেছে কিন্তু কাগজটা ঠিক আছে গাড়ির দাম আছে না নেই আমি কলকাতার ভিতরে একটা জলসাই আছে কলকাতার ভিতরে তো ওই যে বিশ্ব বাংলা গেটটা আছে ওই গেটের ওখানে গাড়িটা একদিন আমাকে ধরেছে এখন আমার ওই গাড়ি ইন্স্যুরেন্স আর পলিউশন দুটো ফেল কথা বুঝতে পেরেছেন দুটো ফেল এখন ফেল হয়েছে আমি কেটে নিয়ে আমার গাড়িতে উঠেছি এখন কেটে নিয়ে উঠলেই তো সঙ্গে সঙ্গে নাম্বারে মারলে দেখায় একটু সময় এখন আমি গিয়েছি
ওই আপনার নাখোদা মসজিদের পাশে, ওখানে তো বাঙালি কমই আছে, বিশেষ করে আমাদের হাওড়া হুগলির সব ভাইয়েরা ওখানে এসে ব্যবসা বাণিজ্য করেন, ওরা জলসা দেন। তা আমি যেতে গিয়ে ওই বিশ্ব বাংলা গেটের ওখানে সিগনালে গাড়িটা আটকেছে, আর গাড়িটা দেখি অফিসার এসে বলছে আপনি এই কাগজ দুটো দেখেন। কোন কাগজ দুটো বলছে? যে দুটো ফেল আছে ওই দুটো। এখন ওই দুটো কেটে রাখা রয়েছে। এখন অফিসার এসে বললেন, আমি শেষ করে হাফেজ সাহেব থাকেন সঙ্গে, হাফেজ সাহেবকে বললাম হাফেজ সাহেব ওই দুটো দেখিয়ে দিন। এখন ওই দুটো বারবার দেখিয়েছি। এখন অফিসার দেখে বলছে ঠিক আছে চলে যাই। কি বললো? চলে যাই। এখন কাগজপত্র যদি গোলমাল হতো তাহলে কি বলবো? গাড়ি সাইড করতে বলতো। প্রত্যেকটা মানুষের জন্য লিগাল ঠিক আছে, ইনলিগাল কাজ করাটা ঠিক ঠিক বলছি না? তাহলে আপনার বলার জায়গা থাকে, সবসময় কাগজপত্র ঠিক রাখতে হবে। ঠিক বলছি না? বলছি। এখন কথা আমার গাড়ির কাগজ ঠিক ছিল বলে বললেন যা, গোলমাল থাকলে সাইড করে দিতে। তাই গাড়ি দেখতে ভালো, কালার ভালো, ইঞ্জিন ভালো, টায়ার ভালো, রং ভালো, কাগজ যদি উল্টো পাল্টা হয় তাহলে গাড়ির কিন্তু দাম দাম। আর আপনার গাড়ি ঝাঁঝরা হয়ে যদি কাগজ ঠিক আছে, ও গাড়ির দাম আছে। সাহাবা হুজুরকে ছেঁড়া ফাটা তালি দেওয়া জামা, ঈমানের পাওয়ার ছিল, ফ্রেশ আমল ছিল, জান্নাতি মানুষ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ বলে। আর আমরা নবীর দেওয়ানা বলছি ফজরের নামাজে ঘুম। এই কোম্পানি মনে হয় আপনাদের এখানে ঠিক বলছি না? বলছি নবী তোমার দেওয়ানা, ফজরের নামাজে ঘুম আমার ভাঙে না। কি মার মারবে সেই মারির কথা বলা যাবে। হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক তামাম নবীদের সরদার করেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা দরুদ শরীফ আল্লাহুম্মা ঠিক ঠিক কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা ওয়ালা আলি। সম্পর্ক ভালো থাকলে কাছে ডেকে, ঠিক বলছি না? ভুল বলছিলাম। বিলালকে ডেকে ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবী, ইসলাম জানেন প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ইন্তেকালের আগে মদিনার মানুষেরা আবু বকর হুজুরকে জিজ্ঞাসা করলেন, এই নবী পাকের সাহাবী আবু বকর, আপনার ইন্তেকালের পরে আপনার দাফনটা কোথায় হবে বলেন? আল্লাহ নবী সাহাবী আবু বকর হুজুর বলেছিলেন, এই মদিনা মানুষেরা, আমি আবু বকর
বকর আমার ইন্তেকালের পরে আমার লাশটাকে নিয়ে মদিনা শরীফে রওজায়ে আতহার আল্লাহ নবী রওজায়ে আতহারের কাছে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিয়ে জিজ্ঞাসা করবে আপনার হিজরতের সাথে আপনার বাল্য জীবনের সাথে আপনার গারে সুরের সাথে আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলেন ও জানেরা ও যুবকেরা আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষদেরকে বলেছিলেন আল্লাহ নবীকে গিয়ে বলবে আপনার হিজরতের সাথে বাল্য জীবনের সাথে আপনার আবু বকরকে নিয়ে এসেছি আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলেন আল্লাহ নবী যদি বলেন আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দাও তাহলে আমার দাফনটা আল্লাহ নবীর পাশে করে দেবে আর যদি নবী পাকের রওজায়ে আতহারের ভিতর থেকে আল্লাহ নবীর রওজা শরীফ থেকে যদি কোনো আওয়াজ না আসে আমি রাসূল আমি আবু বকর আমার দাফনটা মদিনা সাধারণ কবরস্থান জান্নাতুল বাকিতে করে দেবে রাদিয়াল্লাহু তাআলা হুজুর ইন্তেকাল করলেন আর ইন্তেকালের পরে লাশ মোবারকটাকে নিয়ে আল্লাহ নবীর রওজায়ে আতহারের কাছে যাওয়া হলো আল্লাহ নবীকে সালাম দেওয়া হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন আল্লাহ নবীকে গিয়ে সালাম দেওয়া হলো ও জানেরা ও যুবকেরা আল্লাহ নবীর রওজা শরীফে গিয়ে সালাম দিয়ে দিলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার হিজরতের সাথে আপনার বাল্য জীবনের সাথে আপনার গারে সুরের সাথে আপনার আবু বকরকে নিয়ে এসেছি হুজুর আপনার আবু বকরকে কোথায় দাফন করব বলেন না আল্লাহ নবীর রওজা শরীফের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না ও জানেরা ও যুবকেরা বেশ কিছুক্ষণ পরে আওয়াজ এসে গেল আমার হিজরতের সাথে আমার গারে সুরের সাথে আমার বাল্য জীবনের সাথে আমার আবু বকরকে আজ আমি রাসূলুল্লাহ আমার রওজা শরীফে সাথী করে নিতে চাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ গিয়ে তারা দেখতে পায় আল্লাহ নবীর পাশে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর পাশে শুয়ে আছে সম্পর্ক ছিল কাছে থেকে ঠিক বলছি দাদা হুজুর কিবলা হজ পাকে গেল স্বপ্নে জানিয়ে দিল আল্লাহর রাসূল হিন্দুস্তানের জমিন থেকে আমার একজন মহব্বতের মানুষ এসেছে তার থাকার জায়গাটা রওজার ব্যারিকেডের ভিতরেই করে দাও সম্পর্ক ভালো ছিল কাছে ডেকে ঠিক বলছি না ভুল বলছি আমি বলছিলাম মনে আছে আদম শাফিউল্লাহর কথা আলোচনা করছিলাম না কোথায় বলেন তো আদম শাফিউল্লাহ শরীরে ভিতর আল্লাহ রূহ দিয়ে দিলেন আল্লাহ পাক একটা সময় উঠতে বললেন আদম শাফিউল্লাহ উঠলেন সালাম দিতে বললেন ও যুবকেরা
আদম শফিউল্লাহ ফেরেশতাদেরকে সালাম দিলেন আর ফেরেশতারা সালামের জবাব দিলেন। জান্নাতের ভিতরে জান্নাতীদেরকে যখন দেওয়া হবে, জান্নাতীদেরকেও জান্নাতি দ্বার রক্ষীরা সালামের মাধ্যম দিয়ে স্বাগতম জানাবে। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা সালামু আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে যখন জান্নাতে দেওয়া হবে, জান্নাতি দ্বাররক্ষীরা বলবে তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি শান্তি বর্ষণ হোক, জান্নাতের ভিতরে শান্তির সঙ্গে বসবাস করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে রয়েছেন, আল্লাহ পাক সব খবর রাখেন। আল্লাহ পাক সব কিছুই জানেন। আদম শফিউল্লাহ অন্তরে খবর আল্লাহ রাখে কি রাখেন না, আল্লাহ পাক বুঝতে পেরে গেল। আল্লাহ পাক আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে ঘুমিয়ে গেল। আল্লাহ পাক আদম শফিউল্লাহ বাপ পাজরের ঘাট থেকে আম্মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে রয়েছেন আর ঘুমিয়েছিলেন, উঠলেন আর ঘুম থেকে উঠে দেখতে পান একটা সুন্দরী মহিলা দাঁড়িয়ে রয়েছে। আদম শফিউল্লাহ ওই মহিলাটার দিকে এগিয়ে আসছেন। আল্লাহ বললেন আদম এখনো তো তোমাদের বিবাহ হয় না, এগিয়ে আসা যাবে না। আদম শফিউল্লাহর সঙ্গে আর আমাদের আম্মা আদি পিতা আদি মাতার বিবাহ আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাক বললেন আদম বিবাহ হয়ে গেল, এবারে মোহরানা দিতে হবে। আল্লাহ পাক মোহরানা কোথায় পাবো? জান্নাতের ভিতরে খাই দায়, জান্নাতের ভিতরে সুন্দরভাবে কাটায়, মোহরানাটা কোথায় পাবো? আল্লাহ বললেন আদম আবার ভাবি আখিরি জামানার নবী বিশ্ব নবীর উপরে তোর শরীর পড়ে না। ও আদম আমার হাবিবের উপরে শরীর পড়লে আদম তোমার মোহরানাটা আদায় হয়ে যাবে। আদম শফিউল্লাহ আবার আপনার নবীর উপরে 10 বার দরুদ শরীফটা পড়ে দিলেন, আর দেখতে পাওয়া গেল মোহরানাটা আদায় হয়ে গেল। একটু জোরে হয় না সুবহান? চিন্তা কর কোন নবীর উপরে দরুদ পড়লেন? আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর, तमाम নবীদের সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम নবীদের সরদার। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। এতগুলো মানুষ একটু ভক্তি করে পড়ে। या नबी मुहम्मद या रसूल मुहम्मद, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। या नबी मुहम्मद या रसूल मुहम्मद,
তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। বয়স কারানি দেখেনি ভাঙে ইশকে সকল দ্বার, বয়স কারানি দেখেনি ভাঙে ইশকে সকল দ্বার। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুম বিঘিন দেখো ডিম তার পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আদম শফিউল্লাহ জান্নাতের ভিতরে, আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতরে। ও জানেরা, ও যুবকেরা, জান্নাতের ভিতরে রয়েছে। এখন ইবলিস আদম শফিউল্লাহ আর আমাদের আম্মা হাওয়া আলাইহিস সালামের শত্রু না বন্ধু। আল্লাহ পাক বলে দিলেন অকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাস সালিমিন। আল্লাহ পাক আদম শফিউল্লাহকে আর আমাদের আম্মাকে বলে দিলেন, ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ পাক বললেন আদম আর হাওয়া জান্নাতের ভিতরে থাকবে, জান্নাতি সমস্ত নিয়ামতগুলো ভোগ করবে, তবে সাবধান ওই গাছটির কাছে যেন যাবে না। আল্লাহ নিষেধ। আল্লাহ যখন জিনদেরকে তৈরি করলেন, একটা সময় যখন জিন জাতিকে শেষ করে দিলেন, এই জিনেদের ভিতর থেকে এই আজাজিল নামীয় জিনটা বেঁচেছে। আদম শফিউল্লাহকে যখন আল্লাহ পাক তৈরি করলেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে সিজদা করতে বললেন, সবাই সিজদা করলো, আজাজিল করলো না। আল্লাহ বললেন যা লানত অভিশপ্ত কাফের। ইবলিস বলেছিলেন, আল্লাহ হাজার হাজার বছর ধরে আপনার ইবাদত করলাম, তা আপনি কি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বলেছিলেন কি চাস? বলল কিয়ামত পর্যন্ত হায়াত। আল্লাহ বললেন মনসুর। আর কি চাস? বলল যখন যেটা ইচ্ছা যেন শাস্তি পাই। আল্লাহ বললেন মনসুর। আর কি চাস? বললেন যে আদমের জন্য আজকের আমার এই অবস্থা, যে তাদের রক্ত মাংস সঙ্গে মিশে গিয়ে শিরা উপশিরায়, আদম সন্তানদের শিরা উপশিরায় ঢুকে গিয়ে তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে যেন জাহান্নামী করতে পারে। আল্লাহ বলেছিলেন আদম, আল্লাহ বলেছিলেন ইবলিস তবে শোন, ও জানেরা, ও যুবকেরা, আল্লাহ বলেছিলেন ইবলিস
নির্দেশ, তবে শুনে রাখ আমার বান্দা বান্দীদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করবি। আদমের সন্তানদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামী করবি। তবে আমার বান্দারা যদি আমি আল্লাহ পাক আমার সিজদা করে, আমি আল্লাহ পাক যদি আমার ইবাদত করে, আর তারা গুনাহ করার পরে তওবা করে যদি পরিবর্তন হয়ে যায়, আমি আল্লাহ আমার দিকে যদি ফিরে আসে, আমি আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতি করে দেব। ইবলিস জান্নাতের ভিতরে ঢুকে গিয়ে বিভিন্ন রকম ভঙ্গি করতে লাগলেন। আদম শফিউল্লাহ জিজ্ঞাসা করলেন, আমার দাদি পিতা কি খবর? বললেন, আল্লাহ আপনাদেরকে জান্নাতে রাখবে না, ওই জন্য খবরটা দিতে আসে। জান্নাতে যদি থাকতে চান ওই ফলটা খান। ও যুবকেরা, আল্লাহ আদম শফিউল্লাহকে আর আমাদের আমাকে বলে দিলেন ওই গাছের কাছে যাবে না। ইবলিস গিয়ে বললেন, আল্লাহ পাক আপনাদের জান্নাতে রাখবে না, আর জান্নাতে যদি থাকতে চান ওই ফলটা খেয়ে নেন। ও জানেরা, ও যুবকেরা, আমাদের আদি পিতা বাবা আদম শফিউল্লাহ বললেন, একই কথা আপনি বলছেন? আল্লাহ পাক গাছের কাছে যেতে নিষেধ করেছে, আর আপনি ফল খেতে বলছেন। বললেন, ওই তো, যদি গাছের কাছে যান আপনারা ফলটা তো খেয়ে ফেলবেন, আর এই ফল যে একবার খায় জান্নাত থেকে কোনদিন বাহির হবে না। আর আল্লাহ আপনাদের রাখবে না, তো ওই জন্য গাছের কাছে যেতে নিষেধ করে দিয়েছে। কথা বলছে, ওই গাছের কাছে গেলে ফল খাবেন, আর ফল যদি খায় সে কোনদিন জান্নাত থেকে বাইরে হয় না, ওখানেই থাকে। আর আল্লাহ আপনাদের রাখবে না, ওই জন্য গাছের কাছে যেতে নিষেধ। যুবকেরা, দাদা হুজুরের হক সিলসিলার মুরিদেরা, বাবারা শুনে রেখে দেন, আদম শফিউল্লাহ আমাদের আদি পিতা আদি মাতা আর দেরি করলেন না, ওই ফলটা খেয়ে ফেললেন। যুবকেরা, ওই ফলটা খেয়ে ফেলেছে, নিজেদের শরীর থেকে জান্নাতি পোশাকগুলো সব খুলে গেল। জান্নাতি পোশাকগুলো আমাদের আদি পিতা আর আদি মাতার শরীর থেকে খুলে গেল, আর কাঁদতে লেগে গেল। জান্নাতের ভিতরে একটা গাছের কাছে গেলেন, আর গাছ আমাদের আদি পিতার জন্য তিনটি পাতা দিয়েছিলেন, আর আমাদের আদি মাতার জন্য 5টি পাতা দিয়েছিলেন। ওই পাতা দিয়ে তারা তাদের চেহারাটাকে ঢাকলেন। ওই জন্য পুরুষ মানুষ মারা গেলে 3টি কাপড়ের কাপড় দেওয়া হয়, আর মহিলারা মারা গেলে 5টি কাপড়ের কাপড় দেওয়া হয়। কটা কটা বললাম? 3টি। আমাদেরও তো মৃত্যু হবে নাকি? আমি এখানে বসে আছি, আর আমার কাছে সংবাদ আসলো আমার নানিমা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কথা বুঝতে পেরেছেন? আমডাঙ্গা থানা, খুড়িগাছি। কথা বুঝতে পেরেছেন? মৃত্যু সবার হবে, এই দুনিয়ায় কেউ থাকবে না। ঠিক বলছি না? ভুল বলছি? কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
আর যদি ইন্তেকালের ভয়ে মরণের ভয়ে আসমানের ফাঁকা জায়গায় লুকিয়ে পড়ে লোহার সিন্ধুকের ভিতরে লুকায় কাচের বন্ধ ঘরের ভিতরে লুকায় সেখানে আজরাইল চলে যাবে দুনিয়ার শক্তি যুক্তি খাটিয়ে ওই ব্যক্তিটাকে হাত ধরে রাখতে পারবে না আপনার ধরেন টাকা আছে 1200 দিন কই নিয়ে গেলেন হলো না কলকাতায় অ্যাপোলোতে ভেলভিয়ে বোকানো হলো না ব্যাঙ্গালোর নিয়ে গেলেন হায়াত যদি না থাকে বাঁচানো যাবে ওই জন্য সময় থাকতে থাকতে যত দ্রুত গতিতে সম্ভব ভালো কাজ করে নিতে হবে কি কাজ ভালো কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে দেয় কখন ডাক এসে যাবে বলতে পারি একটা ফলের বাগানের মালিক সে তার বাগানে সব ফলের গাছ লাগিয়েছে সুন্দর সুন্দর সব ফলের গাছ বাগানে লাগিয়েছে আর একটা ছেলেকে ডেকে বলছে তুই যদি আমার বাগান থেকে ওই ফল তুলে আনতে পারিস ভালো ভালো যদি ফল আনতে পারিস ঝুড়িতে করে তাহলে আমি তোকে একটা পুরস্কার দেব তবে একটা শর্ত আছে শর্ত হচ্ছে এটা বাগানের সামনের দিকে আগিয়ে গেলে আর পিছনে আসতে পারবে না কি বললেন আর পিছনে ছেলেটা বাগানের ভিতরে ঢুকেছে একটা ঝুড়ি হাতে করে নিয়ে আর বাগানে ঢুকে দেখছে সুন্দর সুন্দর গাছ লাগানো আছে ফলগুলো তাতে খুব সুন্দর সুন্দর হয়ে রয়েছে কিন্তু ছেলেটি সামনের দিকে শুধু আগিয়ে যাচ্ছে আর বলছে পরে হবে পরে হবে বলছে পরে হবে পরে হবে এখন এই পরে হবে করতে 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 আগিয়ে যেতে 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 বাগান শেষ এখন কি করবে ছেলেটি খালি ঝুড়িটা হাতে করে নিয়ে আফসোস করছে আর বলছে কি বলছে এখন আমি আমার মালিকের কাছে কি জবাব দেব যদি বাগানের ভিতরে ঢুকে ফলগুলো তুলে নিয়ে মালিকের কাছে দিতে পারতাম তাহলে মালিক খুশি হয়ে আমাকে একটা পুরস্কার দিতে ফলের বাগানে রয়েছি আমাদের সামনে নামাজ নামীয় ফল যখন নামাজ নামীয় ভালো কাজ যখন আসে রোজা নামীয় ভালো কাজ যখন আসে শরীয়ত মোতাবেক ভালো কাজ যখন আমাদের সামনে আসে আর আমরা বলি পরে হবে পরে হবে আর দেখতে পাওয়া যাবে এই পরে হবে করতে করতে একদিন মালাকুল মউত আজরাইল চলে আসবে আর দুনিয়া নামীয় ফলের বাগানে থাকা হবে না আর ওই দিন আফসোস হবে আর বলতে হবে আর যদি ওই দুনিয়া নামীয় বাগান থেকে ভালো কাজ নামীয় ফলগুলো তুলে নিয়ে আসতে পারতাম মালিকের কাছে দিতে পারতাম আর আমার সৃষ্টিকর্তা আমার স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ খুশি হয়ে জান্নাত নামীয় পুরস্কার দিয়ে দিতে সেদিন তো আফসোস হবে ওই জন্য যত দ্রুত গতিতে সম্ভব ভালো কাজ করুন ভালো কাজ করুন ইবাদত মসজিদ বানিয়েছেন আল্লাহর ঘর মসজিদের উন্নতি কল্পে আজকের এই জলসা সারা পৃথিবীতে যেদিন শুধু পানি আর পানি ছিল আর কিছু ছিল না আল্লাহ পাক একটা দ্বীপ তৈরি করেছিলেন আর এই দ্বীপের উপরে বাইতুল্লাহকে তৈরি করবেন কোন বাইতুল্লাহ তৈরি হবে চীনের মানুষ জাপানের মানুষ জার্মানির মানুষ ইতালির মানুষ ফ্রান্সের মানুষ ভারতের মানুষ পাকিস্তানের মানুষ
মুসলমানেরা যে ঘরটির দিকে ফিরে আল্লাহর ইবাদত করে ওই ঘরটি হলো আল্লাহ পাকের কাবা বাইতুল্লাহ। জোরে বলা যায় না, একটু মহব্বতে বলবো। সারা পৃথিবীর মানুষ যে ঘরটার দিকে ফিরে, আমরা ভারতবর্ষের এই পশ্চিমবাংলার উত্তর 24 পরগনা জেলার বসিরহাট থানা, জিনা এটা বসিরহাট থানার হাসনাবাদ থানা, যে আপনার এই হাসনাবাদ থানার আপনার এখান থেকে আমরা আপনার আল্লাহর ইবাদত করছি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা আমাদের পশ্চিমে আমাদের কিবলা, কেন আমাদের পশ্চিমে আল্লাহর কাবা বাইতুল্লাহ রয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ পাক কাবা বাইতুল্লাহকে তৈরি করবেন। আরে কাবা শরীফ তামাম পৃথিবীর মিডিলে, তামাম পৃথিবীর মিডিলে রয়েছেন বাইতুল্লাহ শরীফ। আর এই বাইতুল্লাহ শরীফ সোজাসুজি আল্লাহ পাক খাতম আসমানে একটা ঘর তৈরি করে রেখেছেন। ওই ঘরটির নাম হলো বাইতুল মামুর। ফারিস্তারা ইবাদত করছে। দুনিয়ায় যেমন 24 ঘন্টা আল্লাহর কাবাতে ইবাদত চলছে, হ্যাঁ, বাইতুল মামুরে আল্লাহর ফারিস্তারা ইবাদত করছেন। জোরে বলবো সুবহান। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে তৈরি করবেন। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? একটু তাকবীর দেন দেখি, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে তৈরি করবেন। আল্লাহ পাক একটা দ্বীপ তৈরি করলেন। আল্লাহ পাক একটা দ্বীপ তৈরি করলেন, আর ওই দ্বীপের উপরে বাইতুল্লাহ তৈরি হবে। আল্লাহ পাক জিবরাইলকে ডেকে বললেন, জিবরাইল যাও, আল্লাহ পাক আমার বাইতুল্লাহকে তৈরি করব, একটা দ্বীপ তৈরি করেছে, গিয়ে দেখে এসো। তামাম দুনিয়ায় সেদিন শুধু পানি আর পানি ছিল, আর কিছু ছিল না। আল্লাহ পাক বাইতুল্লাহকে তৈরি করবে, একটা দ্বীপ তৈরি করলেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডেকে বললেন, হাই ফারিস্তা জিবরাইল যাও, কে দেখে এসো না। আল্লাহ ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন, আর সারা দুনিয়া জমিনটাকে খুঁজে 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 দেখলেন, কিন্তু যে দ্বীপটার উপরে বাইতুল্লাহ শরীফ তৈরি হবে ওই দ্বীপটাকে খুঁজে আর পেলেন না। আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, জিবরাইল পেয়েছো নাকি? না, আল্লাহ পাক পায় না। আল্লাহ বললেন, জিবরাইল আবার যাও। আল্লাহ ফারিস্তা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আবার চলে আসলেন। সারা দুনিয়াটা তন্ন তন্ন করে খুঁজলেন, খুঁজে পেলেন না, ফিরে চলে আসলেন। আল্লাহ পাক আবার পাঠিয়ে দিলেন, আর দ্বিতীয়বারে জিবরাইল আমিন এসে ওই দ্বীপটাকে খুঁজে পেয়ে গেলে। এখন ওই দ্বীপটা খুঁজে পাওয়ার পরে ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই দ্বীপটাকে খুঁজে পেয়ে গেছে। পাওয়ার পরে আল্লাহকে বললেন, আল্লাহ ওই দ্বীপটা খুঁজে পেয়েছি। আল্লাহ বললেন, জিবরাইল বাইতুল্লাহ তৈরি হবে, আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে তৈরি করবেন। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ তৈরি করবেন ফেরেশতাদেরকে দিয়ে। আল্লাহ পাক ওই দ্বীপের উপরে বাইতুল্লাহ তৈরি করলেন। আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফকে তৈরি করলেন, আর তৈরি হয়ে গেল। আর দেখতে পাওয়া গেল একটা পাথর বেশি হয়ে গেল। আল্লাহ ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাক বাইতুল্লাহ শরীফ তো তৈরি হয়ে গিয়েছে, একটা পাথর বেশি হয়েছে, কি করব? আল্লাহ পাক বললেন, জিবরাইল ওই পাথরটাকে নিয়ে বাইতুল্লাহর পাশে রেখে দাও। আল্লাহ পাকের
কাবা শরীফের পাশে ওই পাথরটাকে রেখে দিয়ে আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন চলে গেলেন। আল্লাহ পাক জিবরাইলকে ডাকলেন, ও ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহ পাক একটা কান্নার আওয়াজ শুনতে পাই। এই কান্নার আওয়াজটা কোথা থেকে আসে? জিবরাইল একটু দেখো না, এই কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ পাক ডাকলেন, আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞাসা করি, কে কাঁদছে? আল্লাহ এটা জানে কি জানেন না? সব খবর রাখেন। আগেই বলছিলাম, আল্লাহ বলেছিলেন, এই ফেরেশতারা আমি আল্লাহ যেটা জানি তোমরা সেটা জানো। আল্লাহ তো সবই জানেন। ঠিক বলছিলাম, সব খবর তো তিনি রাখেন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে ডাকেন, এই ফেরেশতা জিবরাইল আমিন যাও। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে গেল। আগে দেখতে পান এই কান্নার আওয়াজ দুনিয়ার অন্য কোথা থেকে আসে না। এই বাইতুল্লাহ শরীফ তৈরি হয়ে যাওয়ার পরে যে পাথরটা বেশি ছিল, ওই পাথরটা কাঁদছে। আল্লাহ পাককে জিবরাইল আমিন বললেন, আল্লাহ বাইতুল্লাহ শরীফ তৈরি হয়ে যাওয়ার পরে যে পাথরটা বেশি ছিল, ওই পাথরটা কাঁদে। আল্লাহ বললেন, জিবরাইল ওই পাথরটাকে একটু বোঝাও। আল্লাহ ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাথরটাকে বোঝাতে লাগলেন। আর দেখতে পাওয়া গেল পাথর বোঝে না, কাঁদতে লেগে গেল। আপনাদের এই মসজিদ তৈরি করেছেন, এই মসজিদে সবার দান করতে মন চায়। ঠিক বলছি না ভুল বলছি? এখন গ্রামের একটা মানুষ হালাল পয়সা, সঠিক পয়সা মাদ্রাসা মসজিদে দেবেন, এখন যদি বলে যে ওনার দানটা নেওয়া হবে, লোকটা কষ্ট পাবে কি পাবে? সবাই চায় যে আল্লাহর ঘরে দেবে। আল্লাহর ঘরে দেওয়ার জন্য সবার মন কাঁদে, প্রাণ কাঁদে। কারণ এখানে দান করলে জান্নাতের ভিতরে ঘর পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর ঘরে দিলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি দুনিয়ায় মসজিদ আল্লাহর ঘর তৈরি করবে, আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি করে দেবে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে বললেন, এই ফেরেশতা জিবরাইল কি খবর, ওকে একটু বোঝাও। জিবরাইল আমিন আলাইহিস সালাম বোঝাতে লেগে গেল। আল্লাহ পাথর তো বোঝে না। আল্লাহ বললেন, জিবরাইল আবার বোঝাও। আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিন আলাইহিস সালাম বোঝাতে লেগে গেল, পাথর তাও বোঝে না। যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাক কি করব, পাথর তো খুব কাঁদছে। আল্লাহ বললেন, জিবরাইল তোমার যে ডানা রয়েছে, ওই ডানা দিয়ে পাথরের উপরে আঘাত করো। যুবকেরা, জিবরাইল আমিন পাথরের উপরে আঘাত করলেন, আর পাথর ভেঙে টুকরা টুকরা হয়ে গেল। আর দেখতে পাওয়া গেল আগে কাঁদছিল একটা পাথর, এবারে যত পাথরের টুকরা হয়ে গিয়েছে, পাথরের ভিতর থেকে যেন কান্নার আওয়াজ ভেসে আসে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে কাঁদছিল একটা, এবার সব কাঁদছে। বাড়িতে একটা বাচ্চা আছে, কথা বুঝতে পেরেছেন? ওকে সবাই মিলে বোঝানো যায়, কিন্তু যদি 5 জায়গা থেকে 5টা বাচ্চা একসঙ্গে আসে, ঠিক বলছি না ভুল বলছি? বোঝানো গেলে একটু সময় লাগে, কি লাগে? যুবকেরা, আল্লাহ পাকের ফেরেশতা
হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম বললেন আল্লাহ এবার তো দেখছি সব পাথর কাঁদছে আগে দেখছিলাম একটা পাথর কাঁদে এবারে তো সব পাথর কাঁদছে কি করব আল্লাহ বললেন জিবরাইল ওই পাথরগুলোকে এক জায়গায় করো আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম ওই পাথরগুলোকে এক জায়গায় করলেন আল্লাহ পাক বললেন জিবরাইল এই পাথরগুলো ছড়িয়ে দাও আর যে জায়গাগুলোতে দুনিয়ার জমিনে এই পাথরের টুকরাগুলো পড়বে ওই জায়গাগুলোতে আমি আল্লাহ পাক আমার ইবাদতের জন্য মসজিদ তৈরি হবে আমি আল্লাহ আমার ঘর মসজিদ তৈরি হবে আর ওই মসজিদে আমার বান্দারা আমি আল্লাহ পাক আমার পর্যন্ত আমার ইবাদত করবে এটা জোরে বলতে পারলেন না এটা মহব্বতে বলুন নারে তাকবীর দরুদ শরীফ আল্লাহুম্মা हो मोहब्बत वाला आले हे रसूल তোমায় ভালোবাসি অন্তরে শুধুই মুখে নয় জান্নাতের আশায় নয় হে রসূল জাহান্নাম কেউ ডরি না আল্লাহুম্মা আলা আলি মসজিদে যখন আল্লাহর বান্দারা যখন ইবাদত করেন আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে বলতে থাকে আর ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ও আমার ফেরেশতারা তোমরা না বলেছিলে আদমকে তৈরি করবেন না তারা দুনিয়ায় আদম সন্তানেরা দুনিয়ায় এসে মারামারি হানাহানি কাটাকাটি করবে আল্লাহ পাক আপনি এদেরকে তৈরি করবেন না এই ফেরেশতারা দেখো না আমার বান্দারা আজকে তারা মারামারি করে না আমার বান্দারা তারা খানাখানি কাটাকাটি করে না ও ফেরেশতারা তারা আমি আল্লাহ পাক আমার ইবাদতে মশগুল হয়ে আছে আল্লাহ বান্দারা যখন ইবাদত করে আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যায় আল্লাহ রাজি হয়ে যায় আল্লাহ সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ পাক ওই বান্দা বান্দীদেরকে ফেরেশতাদের ডেকে ডেকে দেখায় ও আমার ফেরেশতারা তোমরা বলেছিলে তৈরি করবে না তারা মারামারি হানাহানি কাটাকাটি করবে কিন্তু তারা আমি আল্লাহ পাক আমার ইবাদত করে ও জানেরা ও যুবকেরা আমি আপনাদের কাছে আলোচনা করছিলাম আদম শফিউল্লাহ জান্নাতে আছে জান্নাত থেকে বাহির করে দেওয়া হলো দুইজনকে দুই জায়গায় রাখা হলো বলছিলাম ভুলে যাবে না মনে রাখবেন আলোচনাটা মনে রেখে দেবেন আদম শফিউল্লাহ আর আমাদের আমাকে আল্লাহ জান্নাত থেকে বাহির করে দুইজনকে দুই জায়গায় রাখলেন একজনকে শ্রীলঙ্কা